Hello, my dear students. আমি অরিত্রাস চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড এইচডি অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি তোমাদের আজকের লাস্ট মিনিট সাজেশানে ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মারের যে শেষ চ্যাপ্টার স্পেশাল টাইপ অফ ট্রান্সফর্মার সেটা নিয়ে আলোচনা করব, যে কোন বিষয়গুলো পরীক্ষার জন্য তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো এখানে যেগুলো আছে অ্যাকচুয়ালি আইসোলেশন ট্রান্সফর্মার, পালস ট্রান্সফর্মার বা পালস টাইপ ট্রান্সফর্মার, কে ফ্যাক্টর ট্রান্সফর্মার, এগুলো সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এখান থেকে শর্ট নোট আসার সম্ভাবনাটা সবথেকে বেশি। যেমন আইসোলেশন ট্রান্সফর্মার কী হয়, যেখানে প্রাইমারি আর সেকেন্ডারি এরা ফিজিক্যালি আইসোলেটেড থাকে, নো ইলেকট্রিক্যাল কানেকশান। দেখো, প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশান থাকে না, কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এভাবে এদের সঙ্গে ক্যাপাসিটার কানেক্ট করা থাকে আইসোলেশন ট্রান্সফর্মারের মধ্যে। যাতে কি হয়, যদি ভোল্টেজ স্পাইকস দ্যাট মাইট অকার্স অন দ্য প্রাইমারি আর জেনারেলি রিডিউসড অর এলিমিনেটেড ইন দ্য সেকেন্ডারি, যদি একটা ভোল্টেজ হঠাৎ করে ওভার ভোল্টেজ স্পাইকস আছে, সেটা সেকেন্ডারিতে কিন্তু এলিমিনেটেড হয়ে যাবে। বা ইন দ্য প্রাইমারি ইজ শর্টেড সামহাও, এনি লোড কানেক্টেড টু দ্য সেকেন্ডারি ইজ নট ড্যামেজ। যদি প্রাইমারি শর্টেড হয়ে যায়, তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে যে লোডটা কানেক্ট করা আছে সেটার মধ্যে কোনো ড্যামেজ হবে না, মানে কিন্তু এদের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশান থাকে না। এটাই হচ্ছে আমার আইসোলেশন ট্রান্সফর্মার। তো এটা একটু ভালো করে দেখবে শর্ট নোট হিসেবে। পালস ট্রান্সফর্মার কি? যদি দেখা যায় দ্য কনভেনশনাল ট্রান্সফর্মার ক্যানট কাপেল এ স্কোয়ার ওয়েভ অর পালস ফ্রম দ্য প্রাইমারি টু সেকেন্ডারি। কনভেনশনাল ট্রান্সফর্মারে আমরা যে ওয়েভ নিয়ে কাজ করি সেটা কীরকম, সাইনোসোডিয়াল ওয়েভ। তো সাইনোসোডিয়াল ওয়েভ আমরা দিচ্ছি, কিন্তু আমি যদি ভাবি যে এই ট্রান্সফর্মারে কী করছি, এ স্পেশাল ট্রান্সফর্মার কল্ড পালস ট্রান্সফর্মার ইজ ডিজাইন টু কাপেল দিস উইদাউট চেঞ্জিং দ্য শেপ অফ দ্য পালস। মানে এটাকে এভাবেই ডিজাইন করা হচ্ছে, যারা কি করছে, এই পালসটাকে কাপেল করছে। কল্ড পালস ট্রান্সফর্মার ইজ ডিজাইন টু কাপেল দিস, মানে কি দ্য কনভেনশনাল ট্রান্সফর্মার কিন্তু স্কোয়ার ওয়েভ অর এ পালস সেকেন্ডারি থেকে প্রাইমারি বা প্রাইমারি থেকে সেকেন্ডারির দিকে পাঠাতে পারছে না। হ্যাঁ, মানে প্রাইমারি থেকে সেকেন্ডারির দিকে কোনো পালসকে পাঠাতে পারছে না, বাট পালস ট্রান্সফর্মার কিন্তু এটা পারছে। এবং শেপ অফ দ্য পালস কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। তো এটা ইউজ করছি কোথায়, যেমন হচ্ছে একটা লোয়ার ডিজিটাল সার্কিট আর হাই পাওয়ার এসিআর মেনটেনিং দ্য আইসোলেশন বিটুইন দেম। ফিচার্স এটার কী কী অ্যাডভান্টেজ আছে ইউজ করার, যেমন এটা স্মল ইন সাইজ খুব ছোট হয়। এখানে কি আছে, এই যে ক্যাপাসিটেন্সটা থাকে দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে, সেটা কিন্তু খুব কম। আর কি, আর হচ্ছে এটার হচ্ছে কম্পারেটিভলি ফিউ নাম্বারস অফ টার্ন, তাই লিকেজ ইন্ডাকটেন্সটাও কিন্তু কম। তাহলে এই ধরনের অ্যাডভান্টেজগুলো আছে, যার জন্য পালস ট্রান্সফর্মার ইউজ করা হচ্ছে। Pulse transformer is supposed to couple the pulse from primary to secondary, so its performance can be judged by measuring the effect or pulse transformer on the shape of the output pulse. তাহলে এটা কী বলছে, এখানে যেহেতু এক প্রাইমারি থেকে সেকেন্ডারির দিকে এই পালস ট্রান্সফর্মার কী করছে, পালসটাকে কাপেল করছে, তাই এর পারফরমেন্স আমরা জাজ করতে পারছি কীভাবে, বাই মেজারিং দ্য এফেক্ট অফ দ্য পালস ট্রান্সফর্মার অন দ্য শেপ অফ দ্য আউটপুট পালস। মানে আউটপুটের যে পালসটা আমরা পাচ্ছি তার শেপের ওপর আমরা কিন্তু, মানে তার শেপটা কতটা অ্যাকিউরেট রয়েছে, যে পালসটা পাঠানো হয়েছিল তার কতটা অ্যাকিউরেট পালস আমি পাচ্ছি, সেটা দেখে কিন্তু আমরা এর পারফরমেন্সটাকে বিচার করতে পারছি। এগুলো সবই স্পেশাল টাইপ অফ ট্রান্সফর্মার, স্পেশাল রিজনে এগুলোকে ইউজ করা হয়। কে ফ্যাক্টর ট্রান্সফর্মারটা কি? কে ফ্যাক্টর ট্রান্সফর্মার হচ্ছে কি, যদি দেখা যায় যে একটা নন লিনিয়ার লোড আছে, নন লিনিয়ার লোড যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই লোড চেঞ্জেসের জন্য একটা কী আসবে, একটা সার্কিটের মধ্যে হারমোনিক্স চলে আসবে। হারমোনিক্স মানে হচ্ছে কি, যে ফ্রিকোয়েন্সিগুলো নর্মাল সিস্টেম ফ্রিকোয়েন্সির মতো না। তাহলে হারমোনিক্স যখনই আসবে তখনই আমার ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে, এবং এটার জন্য এটা থেকে লোডকে মানে সেভ করার জন্য কি ইউজ করা হচ্ছে, কে ফ্যাক্টর ট্রান্সফর্মার। এই কে ফ্যাক্টর ট্রান্সফর্মারটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং এর থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে মানে কাকে
আমরা কন্ট্রোল করতে পারি। নন লিনিয়ার লোডের যে হারমোনিক্স হয় সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি কে টাইপ ট্রান্সফর্মার বা কে ফ্যাক্টর ট্রান্সফর্মারের ক্ষেত্রে। বা আমরা পালস ট্রান্সফর্মার দিয়ে কী কাজ করতে পারি, হয়তো দুটো কি তিনটে অপশান দিয়ে দিল, তার মধ্যে আমাকে একটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এমসিকিউ এবং শর্ট নোট আসার সম্ভাবনা আছে। খুব ছোট্ট একটি চ্যাপ্টার, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এটা তোমরা একটু গুরুত্বপূর্ণভাবে দেখে নিও। ধন্যবাদ।